এই মাছগুলো আমি ওয়াশিং মেশিনে পরিষ্কার করে নেব। আর এই মাছগুলো ওয়াশিং মেশিনে পরিষ্কার করলে কেমন পরিষ্কার হবে? বাবাকে বাজারে পাঠাইছিলাম বিলের পাঁচমিশালি মাছ কেনার জন্য। বাবা বিলের মাছ কিনেছে কিন্তু পাঁচমিশালি মাছ কেনেনি, ছোট ছোট পুঁটি মাছ কিনে আনছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের তো আমরা অনেক অনেক ভালো আছি। এতো মাছগুলো কাটতে লাগলাম, মাছগুলো কিন্তু মোটামুটি ভালোই ছিল মাছগুলো। প্রত্যেকটা মাছে পেট ভর্তি ডিম ছিল। ছোট হলে কি হবে, মাছগুলো পেট ভর্তি ডিম ছিল। আর মাছগুলো কিন্তু কাটতে ভালো লাগছে, কারণ ছোট ছোট হলে কি হবে, মাছগুলো অনেক সুন্দর ছিল। আর এই মাছ দেখে তো মা রেগে বোম হয়ে গেছে। আর মা এমন ধুলাই দিল বাবাকে, ওয়াশিং মেশিনে যেমন কাপড় ধুলাই করে সেরকম বাবাকেও এরকম ধুলাই দিল। যাই হোক, মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে যে পুঁই শাক দিয়ে পুঁটি মাছ চটচটি করব। আর আমার কাছে ভালোই লাগে পুঁটি মাছ এই চটচটি পুঁই শাক দিয়ে। তারপরে এই যে আম্মা কুমড় কেটে নিচ্ছে, আম্মা কুমড় ভাজি করবে, ভাজি করার জন্য কুমড় কেটে নিচ্ছে। এত শাকগুলো কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিয়ে আসছি, নিয়ে এখন হাতে মাখা চটচটি করব। সেজন্য নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি পেঁয়াজ, নিয়েছি মরিচের গুঁড়া, নিয়েছি হলুদের গুঁড়া, নিয়েছি ধনের গুঁড়া, নিয়েছি লবণ, নিয়েছি আর তেল দিয়ে এখন এগুলো এখন মাখিয়ে নেব। বাবা পরে বলতেছে আমি এই মাছ কিনতে চাইনি, দোকানদার আমাকে জোর করে দিয়েছে। আর যেভাবে গল্প করলো, গল্প শুনে মাছগুলো আমি নিয়ে নিলাম। আমি তো মিটমিট করে হাসলাম যে বাবা মাছেরাও এখন গল্প করে মাছ বিক্রি করে। আমি তো শুনেছি যে কোনো কাপড় চোপড়ের দোকানদার বা কোনো খাবারের দোকানদাররা গল্প করে পাম্পড়টি দিয়ে বিক্রি করে। আর এখন দেখতেছি মাছের দোকানদারও খুব গল্প করে মাছ বিক্রি করে। আজ প্রথম শুনলাম বাবা, আমিও হাসলাম, বাবাও হাসলাম। এখন ঠকে গেছে, এখন কি করবে বলেন তো? বাবা বলতেছে প্যাকেট করে বাজারে ব্যাগের মধ্যে দিয়ে দিল, এখন সেটা কিভাবে নামানো যায়? আর বাজারের মধ্যে মানুষ কি বলবে যে সামান্য পুঁটি মাছের জন্য এইভাবে কারুবারু করছে, না নিয়েই নেন। এই জন্য আর চক্ষু লজ্জাতে আমি আর মাছগুলো নামালাম না। না, বেচারা মানুষ, গরিব মানুষ দিয়েই দিচ্ছে, এখন কি করব? তাই আমারও বাবার মতো আর কেউ ঠকেন না এইভাবে মাছের গল্প শুনে মাছ কিনবেন না। আর পরিচিত দোকান থেকে মাছ কিনলে, তরি-তরকারি কিনলে এমনই হয়, না নিতে চাইলে জোর করে দিয়ে দেয় সব কিছু। আর আমরা পরিচিত দোকান থেকে সব কিছু বাজার করি, তো এইজন্য এই অবস্থা হয়েছে। আমার বাবাটা খুব সহজ সরল, তো অল্পতেই বিশ্বাস করে না। এইজন্যে আমার বাবা ঠকে বেশি। প্রথমে যদি এত কথা বলতো আম্মাকে, তাহলে আম্মা রেগে যায়, এত ধুলাই করতো না। বাবাকে যে ধুলাই দিল ওয়াশিং মেশিনে, আর ওয়াশিং মেশিনের ধুলাই তো কেমন বুঝতেই পারছেন, তাই না? আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আর এই রান্নাটা খেতে অনেক মজা হয়েছিল, ছোটো মাছ দিয়ে পুঁই শাক দিয়ে চটচটি, অনেক ভালো লাগছিল। এতে দুপুরবেলা রান্না হয়ে গেছে, আর দেরি না করে গরম ভাত দিয়ে চটচটি মাছ খাওয়া শুরু করে দিছি। আমার কাছে তো অনেক ভালো লাগে, শাক ভাত হলে তার কোনো কথাই নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।